হাই গাইস, কিছুদিন আগে আমার একটি টাইডাইয়ের কাপড় পছন্দ হয়। তো আমি ভাবলাম কেন না এই ডিজাইনটা আমি নিজেই করে ফেলি। তো এই যে আমি কাপড় নিয়ে আসছি। এখানে আমি সাদা লিলেন কাপড় নিয়ে এসেছি, আর কর্নারে আমার পছন্দ হওয়া ডিজাইনের ছবিটা আমি দিয়ে দিব। এখন এই কাপড়টা টাইডাইয়ের জন্য রেডি করার পালা। তো প্রথমেই আমি কাপড়টাকে ডাবল ফোল্ড করে নিয়েছি। যেই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে এই ডিজাইনটাকে শিবরি টাইডাই বলে। তো আমি এটাতে শিবরি প্যাটার্নে ডিজাইন করব। ডিজাইনিংয়ের জন্য আমার এখানে কিছু ক্লিপ লাগবে, আর লাগবে হচ্ছে সুতা। তো শুরুতে আমি কাপড়টাকে হাতের সাহায্যে কুচি করে নিচ্ছি। এখানে আমি কুচিগুলো র্যান্ডমলি নিচ্ছি, কোনো ধরা বাঁধা নিয়ম ফলো করে নিচ্ছি না। তো প্রথম কুচিটা ধরা হয়ে গেলে এখানে আমি ক্লিপ দিয়ে কুচিটাকে সিকিউর করে দিব। আমি এখানে একটা আনইভেন ডাইং করব, যাতে সাদা কালারের পরিমাণটা বেশি থাকবে এবং আমি যেই কালারটা দিব কাপড়ে সেই কালারটা ডিজাইনের ফাঁকে ফাঁকে অল্প বেশি আসবে এরকম। তো এই যে আমি আবারও কুচিগুলো করে নিচ্ছি। এভাবে কুচি নিয়ে নিয়ে পুরাটা কাপড় আমি ক্লিপ দিয়ে আটকে নিব। তো আমার পুরাটা কাপড় কুচি করা হয়ে গেছে। এখন এটাকে বাঁধার পালা। টাইডাইয়ের ক্ষেত্রে বাঁধার জন্য আলাদা সুতা পাওয়া যায়। যেহেতু আমি প্রফেশনাল কেউ না, আমার কাছে সেই সুতাটা ছিল না। তো যেই সুতাটা আমার হাতের কাছে ছিল সেটা দিয়েই আমি বেঁধে নিচ্ছি। আমি এখানে কিছুটা কাপড় ছেড়ে রেখে বাঁধনটা দিয়েছি। ছেড়ে রাখা কাপড়টুকুতে সলিড একটা কালার আসবে, আর এই সলিড কালারটা আমি জামা বানানোর সময় ডিজাইনিংয়ে লাগাবো। তো আমি পুরাটা কাপড় সুতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, শুরুতে এবং শেষে আমি কিছু অংশ করে ছেড়ে নিয়ে মাঝের বাকিটুক টাইট করে সুতা দিয়ে পেঁচিয়ে গিট দিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে আমি ভিজিয়ে নিব। কাপড়টাকে আমি ভিজিয়ে নিংড়ে নিয়েছি, আর কর্নারে আমি আমার রঙের ছবি দিয়ে দিয়েছি। এখন এটাকে রং করার পালা। এখানে আমি 1 লিটার ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখন এখানে এক এক করে আমি মেডিসিনগুলো মিক্স করব। শুরুতে আমি মিক্স করছি কস্টিক। এখানে আমি ভ্যাট কালারের ইউজ করেছি। যারা টাইডাইংয়ে নতুন তাদের ক্ষেত্রে ভ্যাট কালারটাই খুব ভালো হয়। ভ্যাট কালারটাও খুব ভালো আসে এবং এই কালারটা করতে ভেজাল কম। এখন আমি দিয়ে নিচ্ছি হাইড্রক্স। মেডিসিনগুলো দিয়ে আমি এই কাঠিটার সাহায্যে মিক্স করে নিব। চেষ্টা করবেন গ্লাভস পরে নিতে। আমার হাতের কাছে গ্লাভস ছিল না, আর আমি এজন্য মেডিসিনের কিছুই হাত দিয়ে ধরিনি। কাঠির সাহায্যেই মিক্স করে করে পুরাটা কাজ সম্পূর্ণ করেছি। এখন আমি এখানে কালারটা দিব। আমি এখানে পার্পল কালারের ইউজ করেছি। যদিও আমার পছন্দ করার ডিজাইনে ব্লু কালার ছিল, কিন্তু আমি ব্লু কালার দিয়ে আগেও কাজ করেছি, এজন্য এখানে আমি কালারটা একটু চেঞ্জ এনেছি। কালারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব, নয়তো কাপড়ে কালারটা ভালোভাবে আসবে না। মিক্স করা হয়ে গেলে আমার পেঁচানো যেই কাপড়টা ছিল সেই কাপড়টা আমি এখন এখানে দিয়ে দিব। এই যে কাপড়টা আমি এখানে এখন দিয়ে কাঠির সাহায্যে ভালোভাবে ডিপ করে নিব। পুরাটা কাপড় ভালোভাবে ডিপ করবেন, এতে করে রংটা ভালোভাবে আসবে। পুরাটা কাপড় আমি এখানে ডিপ করে 10 মিনিটের জন্য রেখে দিব। আমার কাপড়টা এখানে 10 মিনিট ডিপ করা ছিল, আর পাশেই আমি একটা বালতিতে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টাকে রঙের পানি থেকে তুলে পরিষ্কার পানিতে দিয়ে দিব, যাতে কাপড়ে লেগে থাকা এক্সট্রা রঙগুলো বের হয়ে আসে। পরিষ্কার পানিতে আমি এটাকে নেড়েচেড়ে ধুয়ে নিচ্ছি। আমি এখানে একটা কেচির সাহায্যে বাঁধনগুলো এবার আস্তে আস্তে খুলে নিব।
আমি পানিটাকে আরেকবার চেঞ্জ করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে পানিটার কালার ক্লিয়ার এসেছে, রং আগের পানিতেই আমার ছেড়ে দিয়েছে। এখন আমি বাঁধনটাকে খুলে দিব। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনের ফার্স্ট লুক। এখন আমি এভাবেই পুরাটা কাপড়ের বাঁধন খুলে নিব। আমার পুরাটা কাপড়ের বাঁধন খোলা হয়ে গেছে এবং আমার ডিজাইনটাও বের হয়ে এসেছে। আমি এমন ডিজাইনই চেয়েছিলাম যেখানে সাদা কালারের পরিমাণটা বেশি আসবে এবং দেওয়া রংটা মাঝে মাঝে ডিজাইনে আসবে। এখন আমার কাপড়টাকে শুকানোর পালা। আমি এটাকে ছায়াতে শুকাতে দিয়েছি। তো পরদিনের ক্লিপে আমি শুকনা কাপড়টা দেখাচ্ছি আপনাদের। এই যে আমার কাপড়টা শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে কাপড়ের কালারটা এসেছে এবং এই যে উপরে এবং নিচে যেই আমি সলিড কালারটা রেখেছিলাম সেটাও এসেছে। এই ভিডিওটাকে আমি ফার্স্ট পার্ট হিসেবে রাখবো এবং সেকেন্ড পার্টে আমি এটার জামা বানিয়ে এবং ওড়নাটাকে ডাইং করে আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।